একজন আলেমের সমাজে প্রভাব যদি না থাকে সে দিনের কাজ করতে পারবে না। মানুষের দিলে যদি আপনার আজমত না থাকে তাহলে মানুষ আপনার কথা নিবে না। কিন্তু আজমত প্রতিষ্ঠার মাধ্যম কি? দুনিয়াবী রাজনীতিবিদদের আজমত প্রতিষ্ঠার মাধ্যম হচ্ছে অর্থ আর ক্ষমতা। আহলে ইলমদের আজমত প্রতিষ্ঠার মাধ্যম হচ্ছে আখলাক ও তাকওয়া। দুনিয়াবী রাজনীতিবিদদের মানুষের দিলে জায়গা করার সিস্টেম হচ্ছে অর্থ ও ক্ষমতা, এবং এটা নিতান্তই ক্ষণস্থায়ী। আর আহলে ইলমের মানুষের দিলে শ্রদ্ধার জায়গা তৈরি করা এবং এর কারণে তার আজমত প্রতিষ্ঠা হওয়া, প্রভাব সৃষ্টি হওয়া, এটার মাধ্যম হচ্ছে আখলাক ও তাকওয়া। কোরআন থেকে যদি আমরা আম্বিয়া ইকরামের সিরাত মোতালা করি এবং তাদাব্বুরের সাথে, তাহলে আমরা দেখতে পাই হযরত ইউসুফ আলাইহিস সালামের হালাত। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় আসামি হয়ে প্রবেশ করেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে, তখন জেলখানার আসামি কারা থাকে? চোর, বাটপার, ছিনতাইকারী, সমাজে অপরাধী শ্রেণী। ওদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন তার আখলাক প্রদর্শন করলেন, তার তাকওয়া প্রদর্শন করলেন, তো ওরা ইউসুফ আলাইহিস সালামকে বলতে বাধ্য হয়েছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন। কোরআনে আছে এই শব্দটা। এটা কিন্তু জেলখানার আসামিদের স্বীকৃতি, কোনো সভ্য সমাজের স্বীকৃতি নয় এটা। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, এই স্বীকৃতিটা কার? আসামিদের স্বীকৃতি। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা, সেটা হচ্ছে চোরদের থেকে যদি আখলাকের স্বীকৃতি নেওয়া যায়, তাহলে সমাজে ভালো মানুষের কাছ থেকে আখলাকের স্বীকৃতি নেওয়া যাবে না কেন? সমাজে উপেক্ষিত, অবহেলিত, সমাজ ধ্বংসকারী শ্রেণী, তারা যদি ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শ পেয়ে এই কথা বলতে বাধ্য হয় ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তো সমাজের সবচেয়ে সভ্য শ্রেণীর সাথে চলাফেরা করে তাদের থেকে আখলাকের স্বীকৃতি নেওয়া যাবে কেন? যাবে না কেন? আখলাক বলতে কাকে বলে, কি জিনিস, এটার সাথে যাদের একেবারেই অপরিচয় এবং অন্ধকারের মধ্যে আছে, তারাও ইউসুফ আলাইহিস সালামকে দেখে আখলাক চিনে ফেলছে। আর সমাজে যারা আখলাক চিনে বুঝে, তাদের থেকে আখলাকের স্বীকৃতি নেওয়া যাবে না কেন? ফলে আমরা যে কিছুদিন একটা মসজিদের খেদমত করে পরে এসে বলি যে মানুষ এখন আর এত খারাপ হয়ে গেছে, এদের মধ্যে আর ইমামতি করা যাবে না, বা ইমামতি করার পরিবেশ শেষ হয়ে গেছে। এটা কতটা বাস্তব ধর্মে আর কতটা আমার ত্রুটির ঘোষণা ভিন্ন তাবিরে করছি, এটা বোঝা দরকার। কোরআন মজিদে ইন্না নারাকা মিনাল মুহসিনিন সূরা ইউসুফে দুই জায়গা আছে। আরেক জায়গা হচ্ছে ওনার জানের দুশমন যে ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, তারা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে দুর্ভিক্ষে জর্জরিত হয়ে মিশরে খাবার নিতে আসছে, তখন উনি ওদেরকে খুব একরাম করেছেন, জানের দুশমনদেরকে এত একরাম করেছেন যে তারাও এই কথা বলেছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন। মুফাসসিরিনরা এক চমৎকার কথা বলেছেন যে আমাদের আখলাক দেখায় না, যদি দেখায় তো তাকাল্লুফান, লৌকিক আখলাক দেখায়। আম্বিয়া ইকরামের আখলাক ছিল স্বভাব সুলভ আখলাক, লৌকিক আখলাক নয়। কিভাবে সেটা হচ্ছে? জেলখানার আসামি থাকা অবস্থায় তার আখলাক আর মিশরের বাদশাহ অবস্থায় তার আখলাক কোনো তারতম্য নেই, কোনো পার্থক্য নেই। জেলখানার আসামিও বলছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তখন ইউসুফ আলাইহিস সালাম সমাজে অবহেলিত জেলখানার আসামি, আর প্রতাপ প্রতিপত্তির অধিকারী মিশরের বাদশাহ। এটা হওয়ার পরে ভাইরা খাবার নিতে আসছে জানের দুশমন, তাদের সাথে এত আখলাক দেখাইছেন যে তারাও বলতে বাধ্য হয়েছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তো বাদশাহ এবং প্রভাবশালী ইউসুফের আখলাক আর মিশরের এই জেলখানার আসামি ইউসুফের আখলাকের ভিতরে কোনো তারতম্য নাই। আমাদের সমাজে যখন অবহেলিত থাকে মানুষ, তখন তো ঠিকই আখলাক দেখায়, ক্ষমতা হাতে আসলে তখন আখলাক ভুলে যায়। শেখ সাদি এই মানজারটাকে দারুণ শব্দে বলেছে, গুদাগার তাওয়াজু কুনাত খুইয়ুস। ফকির যদি আখলাক দেখায় তো এটা তো তাকে দেখাতে হবে না, তো সে ভিক্ষাই পাবে না। কিন্তু ফকিরের আখলাক নয়, আখলাক হচ্ছে ক্ষমতাবানের আখলাক। তো একজন আলিম সমাজে যদি কাজ করতে চায়, তার প্রভাব থাকতে হবে। আর প্রভাব প্রতিষ্ঠিত হয় সমাজে ওলামা একরামের কিসের দ্বারায়? আখলাক দ্বারা। আখলাক ছাড়া প্রভাব প্রতিষ্ঠিত হয় না। এবং এই আখলাকের কত সুফল আছে, সেই সুফলটা আপনি তাফসিরি কিতাবে পড়েন। সময় থাকলে আমি কিছু বলতাম, যা ইউসুফ আলাইহিস সালামের এই আখলাকের কি সুফল তাকে ধীরে ধীরে নিয়ে আসছে। উনি আখলাকের কারণে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এই আখলাকের কারণে ওনার মিশরের ক্ষমতা দখল করা বা ক্ষমতার মসনদ পর্যন্ত পৌঁছা ওনার এই আখলাকের কারণে সহজ হয়েছে। সেটা আপনার ইতিহাসের এই তাফসিরের কিতাবে দেখবেন
দ্বিতীয় যে কথা বলছি, একজন আলেমের প্রভাব প্রতিষ্ঠিত হয় সমাজে তাকওয়া দ্বারা। তাকওয়ার প্রশ্ন আপনি ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, জুলেখা যখন ওনাকে একটা অন্দরমহলে নিয়ে গেছিল অনৈতিক কাজের জন্য, তখন জুলেখা বলছে, হাই তালাক, আসেন এদিকে আসো। উনি বলছেন, মা আদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এ বলে উনি দৌড় দিয়েছে। এই যে দৌড়ের গতি, এই দৌড়ের গতি কতটা তীব্র ছিল এবং দৌড়ের গতি কতটা ক্ষিপ্র ছিল, এটা বোঝানোর জন্য কোরআন দুটো শব্দ উল্লেখ করছে। একটা বলছে ফাস্তাবাকাল বাব, ফাস্তাবাকা এটা তাসনিয়া সিগা। ফাস্তাবাকাল বাব মানে ইউসুফও দৌড় মারলো, জুলেখাও দৌড় মারলো, একজন গুনার থেকে বাঁচার জন্য, একজন গুনাহ করার জন্য। এই যে দৌড়ের গতির জন্য কোরআন শব্দ দেখেন, দৌড়াদৌড়ির জন্য কোরআন আরো শব্দ আছে। জুমার দিকে যাও তো আল্লাহ শব্দ ব্যবহার করেছে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার দিকে দৌড়া। তো এই শব্দটা এখানে ব্যবহার করেননি, আল্লাহ তাআলা ব্যবহার করছেন ফাস্তাবাকাল বাব। ইস্তেবাক ব্যবহারে আরবিতে প্রতিযোগিতার অর্থে। কোরআনে ভিন্ন এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। প্রতিযোগী যখন প্রতিযোগিতা করে তখন তার শরীরের আধা শক্তি ব্যয় করে না পূর্ণ শক্তি ব্যয় করে? তো কোরআন বলতে চাচ্ছে ইউসুফ গুনার থেকে বাঁচার জন্য কত তীব্র বেগে দৌড়াইছে। প্রতিযোগী যেভাবে তার সব শক্তি ব্যয় করে দৌড়ায়, ইউসুফ এইভাবেই দৌড়াইছে। তো তার তাকওয়ার অবস্থা কি? বলে তাকওয়ার অবস্থা হচ্ছে যে প্রতিযোগী শরীরের সব শক্তি শেষ করে, ইউসুফও গুনার থেকে বাঁচার জন্য সব শক্তি ব্যয় করেছে। জুলেখা গুনাহ করার জন্য সব শক্তি ব্যয় করেছে। এরপরে আরেকটা শব্দ কোরআন উল্লেখ করছে, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, যে ইউসুফ দৌড়াচ্ছে, জুলেখা পিছন থেকে তার জামা ধরছে। জামা ধরার পরে দৌড়ের গতি এত ছিল যে ইউসুফের জামা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেল। ওয়াকাদ্দাত কামিস, ওয়াকাদ্দা মানে কাতা, তার জামা ছিঁড়ে ফেললো। জামা ছিঁড়া একটা কদ্দাত মুয়ান্নাস সিগা, ফাইল জুলেখা। জুলেখা জামা ধরছে, সে জামা ছিঁড়ে জুলেখার হাতে রয়ে গেছে। এই যে তাকওয়া, গুনাহ থেকে বাঁচবো, ঠিক আছে? ওলামা ইকরাম, আমাদের উপমহাদেশ একজন প্রখ্যাত আলেম, উনি লিখছেন যে যেখানে আমি ইউসুফের ওয়ারিস, তো ইউসুফ কি করেছে? গুনাহ থেকে পালাইছে। আমরা আজকে মোবাইল টিপে টিপে গুনার জায়গাগুলো খুলে বের করি। তো আমি গুনার পিছে দৌড়াই আর ইউসুফ গুনার থেকে দৌড়াইছে। ফলে আমি অনুসরণ তো করছি জুলেখার, অনুসরণ কার করছি? জুলেখার অনুসরণ করছি। তো ইউসুফের ওয়ারিস হবো কিভাবে? আমি ইউসুফের ওয়ারিস হতে হলে তো অনুসরণটা কার হতে হবে? ইউসুফের অনুসরণ হতে হবে। এটা হচ্ছে ইউসুফের তাকওয়ার অবস্থা। এই তাকওয়ার এই আখলাক যখন একজন মানুষের মধ্যে আসে, তখন সে সমাজের প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়। আর ওই প্রভাবের কারণে সমাজের মানুষ তার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে। এই দুই সিফাত ছাড়া সমাজে আপনার প্রভাব প্রতিষ্ঠিত হবে না। আর যখন প্রতিষ্ঠিত হবে না, তখন আপনি মানুষের সামনে দ্বীনকে পেশ করতে পারবেন না। সূরা ইউসুফ ভিন্ন একটা চিত্র আমাদের সামনে পেশ করছে, সেই চিত্রটা বলি। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব তার কাছ থেকে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল ভাইরা, নিজে কূপের মধ্যে ফেলে দিল, তা ফিরে এসে বললো ওকে ফাকালাহু যিবু, বাঘে খেয়ে ফেলছে। তো বাঘে যখন তাকে খেয়ে ফেলছে, তো একটা দাবি করেছে, একটা প্রমাণ তো লাগবে। তো প্রমাণ হচ্ছে বিদামিন কাদিব, জামার মধ্যে ছাগল জবাই করে রক্ত লাগাই নিয়ে চলে আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন এটা দেখে? বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা একটা নাটক সাজায় নিয়ে আসছো। পরিষ্কার, সাওয়ালা ইউসাউবিল তাসবিল, নাটক সাজানো। তোমরা একটা নাটক সাজায় নিয়ে আসছো। প্রশ্ন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এই নাটক সাজানো ডাইরেক্ট, কোনো চিন্তা ছাড়া, দ্বিধা ছাড়া ডাইরেক্ট বলে ফেললেন নাটক সাজায় নিয়ে আসছো। একবারও চিন্তা করে বললেন না। কি জন্য? তার কারণ হচ্ছে বাঘে একটা লোককে ধরে নিয়ে যাবে, জামাটা তোমাদের কাছে দিয়ে যাবে। আরেকটা কারণ কি? বাঘে একটা লোককে ধরে তিন চার পাঁচ টুকরা করে ফেলবে, আর জামাটা অক্ষত থাকবে, আয়রন করা থাকবে। এটা কেমন কথা? এই জন্য বলছে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা একটা নাটক সাজায় নিয়ে আসছো। সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা সূরা ইউসুফে আরেক জায়গায় আছে। সেই জায়গাটা হচ্ছে, আপনি ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন বিনিয়ামিনকে উনি বললেন যে ভাই তোমাদের আরেক ভাই আছে, তাকে নিয়ে আসো, তাহলে খাবার দিব। তো বিনিয়ামিনকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশলে বিনিয়ামিনকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে ভাইরা যখন এসে বাবাকে বলল, বাবা ইন্নাবনাকা সারাক, আপনার বেটা চুরি করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, এখানেও আছে, তোমরা একটা নাটক সাজায় নিয়ে আসছো। প্রশ্ন হচ্ছে প্রথম তো একটা নাটক ছিল, এটা তো নাটক না। এটা তো ঠিকই ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য একটা খাবার মাপার পাত্র বিনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকাই দিয়েছিলেন, তারপরে তাকে এক কৌশলে রেখে দিয়েছেন। এটা তো বাস্তব। কিন্তু এই বাস্তব ঘটনাটাকে ইয়াকুব আলাইহিস সালাম নাটক কেন বললেন?
প্রথমটাকে নাটক বলেছে, সে তো ঠিক আছে, এটা একটা নাটকই ছিল, কিন্তু এটা তো নাটক না। তো মুফাসসিরিনরা বলেছেন এটাকে নাটক বলার কারণ হচ্ছে যে প্রথম যখন সন্তানদের থেকে আস্থা নষ্ট হয়ে গেছে, তো দ্বিতীয়বার সত্য কথা বললেও সে আস্থা ফিরে আসেনি। এই ঘটনা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, উম্মতের দিল থেকে যদি ওলামা ইকরামের প্রতি আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে ওই আস্থা নষ্ট হওয়ার পর আপনি আল্লাহর কথা বলবেন, জান্নাতের সত্য কথা বলবেন, জাহান্নামের হাকিকতের উন্মোচন করবেন, কিন্তু এই কথা উম্মত গ্রহণই করবে না, কারণ প্রথমবার আপনার থেকে আস্থা নষ্ট হয়ে গেছে। এই জন্য পৃথিবীতে সব তবকা এলোমেলো কথা, অবাস্তব কথা, 6-9 কাজ 6-9 কথা বলতে পারে, ওলামা জামাত করতে পারে না। কেন? ওলামা জামাত জমিনের ভিতরে আল্লাহ তাআলার প্রতিনিধি। সুতরাং এদের 2 টাকার স্বার্থে কথা কাজের অমিল, 2 টাকার স্বার্থে আপনার ওয়াদা খেলাফি, 2 টাকার স্বার্থে আখলাকের পতন, 2 টাকার স্বার্থে মুআমালাতের পতন, 2 টাকার স্বার্থে একজন আলেমানা শানের পদস্খলন ঘটা। এই ঘটনাগুলো যদি আমাদের এই জামাত করে, তো এর দিন শেষে ক্ষতি দিনকে পোহাতে হবে, ইসলামে আকীদাকে পোহাতে হবে, এবং আল্লাহ তাআলার প্রেরিত যে বিশ্বাসগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে ছড়াচ্ছে, এই বিশ্বাসগুলি থেকে মানুষের আস্থা উঠে যাবে। সুতরাং অপরাধ করেছে আমি, ক্ষতিগ্রস্ত কে হবে? দিন ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য 2 টাকার স্বার্থের কারণে এলোমেলো কথা, চারিত্রিক নষ্টামি, পদস্খলনের মতো আচরণ, এটা এই জামাত করতে পারে না, অন্য কেউ করলে করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের জায়গাটাকে বুঝতে হবে যে আসলে আমরা কোথায়। সুতরাং ওই রাখাল ছেলের কথা ভাবতে পারি, যে রাখাল ছেলে প্রথম দিন বলেছিল বাঘ এসেছে, বাঘ এসেছে, সবাই গ্রামের লোক তাকে বাঁচানোর জন্য গেছে। দ্বিতীয় জন সত্যি বাঘ এসেছিল, তারপরে কি হয়েছে বলেন? বাঘ এসেছিল, বাঁচানোর জন্য যাওয়ার দরকার ছিল, গ্রামের লোক গেছে কেন? কেন যায়নি? প্রথম দিন আস্থা নষ্ট হয়ে গেছে, ফলে দ্বিতীয় দিন প্রয়োজন ছিল কিন্তু সহযোগী পাই নাই। আজকে উম্মত ডাকলে, আমরা ডাকলে উম্মত আসে না কেন? উম্মত আসে না, উম্মতের আস্থা নষ্ট হয়ে গেছে আমাদের থেকে। উম্মত যেদিন বুঝবে হুজুর নিজের স্বার্থে ডাকে না, হুজুর যদি স্বার্থে তো ডাকে তো আল্লাহর জন্য ডাকবে, আখিরাতের জন্য ডাকবে, দ্বীনের স্বার্থে ডাকবে, উম্মত সত্যি এক পায়ে খাড়া হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের এই জামাত থেকে উম্মতের আস্থা নষ্ট হয়ে গেছে। আর যখন আস্থা নষ্ট হয়ে গেছে, তখন উম্মত আর আমাদের কথা আসে না। ফলে এখন গোটা 2-4টা লোক যদি ভাইরাল লোক যদি আসে, তাহলে উম্মত তার কথা শুনতে আসে, দ্বীনের কথা শুনতে উম্মত আমাদের কাছে আসে না। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আস্থার সংকট। এই আস্থা পুনরুদ্ধারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত্ব 23 বছর, আস্থা অর্জনের জন্য 40 বছর সময় ব্যয় করতে হয়েছে। কত বছর? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজা ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেছে, যে দেখো তো আপনার ভাতিজা কি বলে, হুজুরের জ্বর, ওই যে জিবরিলকে তার আসল আকৃতি দেখার পরে জ্বর এসেছিল। তো ওরাকা কি বলেছিল? ওরাকা বলেছিল, দেখো মোহাম্মদ তোমার কাছে যে আসছে, না বলছে, প্রথমে বলছে যে এই মক্কাবাসী যেদিন তোমাকে এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিবে, সেদিন যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি তোমার সাহায্য করবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গেল। আওয়া মুখরিজিয়া, বুখারীর শব্দ এটা আসছে, এরা আমাকে বের করে দিবে, কি বলেন? এরা তো আমার চেয়ে বড় আস্থাভাজন কোনো মানুষই চিনে না, এরা তো আমাকে আলামিন উপাধি দিয়েছে, তো এরা কেন আমাকে তাড়িয়ে দিবে? তো ওরাকা একটা উসুল বলে দিছে। কি উসুল বলেন তো? মনে আছে? এই জিবরিল ফেরেশতা যার যার কাছে আসে, তাকে তার এলাকার লোক তাড়িয়ে দেয়। তার মানে কার কাছে আসে? নবীদের কাছে। আর নবী মানে হিজরত। নবী মানে কি? হিজরত। মোহতারাম হাজিরিন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়া মুখরিজিয়া, আমাকে আমার লোক তাড়িয়ে দিবে, আমরা কি আজকে বুকে হাত দিয়ে বলতে পারবো আমার এই কওম আমার উপরে ওই আস্থা রাখে যে আস্থা মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের আগে রেখেছিল? তো যখন এত আস্থার পাহাড় হুজুরের উপরে, সেই আস্থাভাজন মানুষটাকে হিজরত করতে হয়েছে, আমরা আস্থা নষ্ট করে এই ভূখণ্ডে কিভাবে টিকে থাকবো বলেন? আমরা আস্থা নষ্ট করে কিভাবে দিনের কাজ করব? আস্থা অর্জন করে দিনের কাজ করা কঠিন, তো আস্থা নষ্ট করে দিনের কাজ কখন করব, কিভাবে করব? এই জন্য মোহতারাম হাজিরিন, আজকে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমাদের এই মজলিসে উপস্থিত সব ওলামা তালামাদের জামাত, এই কথাগুলো আমাদের জানা দরকার। আসলে দিনের কাজ করার জন্য ব্যক্তির গঠনটা কি গুণের আলোকে হতে হবে, ব্যক্তির বিনির্মাণটা কি গুণের আলোকে হতে হবে। এই আস্থা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাতি আমাদের কথা উঠবে বসবে। কিন্তু আস্থা নষ্ট যে মামুলি স্বার্থে আমরা আমাদের আস্থা শেষ করে ফেলছি উম্মতের দিল থেকে। একবারও ভাবছি না অপরাধটা আমি করব, কিন্তু পুরো উম্মত থেকে পুরো ওলামা জামাত বদনামের শিকার হবে। একবারও ভাবছি না অপরাধটা আমি করব, ইসলামের ক্ষতি হবে। অপরাধটা আমি করছি, কাদিয়ানীরা বই লিখে ছাপছে হুজুরদের কি কি সমস্যা,
সে বইয়ের ভিতরে লিখছে অমুক হুজুর দুর্নীতিবাজ, অমুক হুজুর ইয়ে হয়ে গেছে, অমুক এই নিয়ে ওরা গ্রামগঞ্জে ছড়ায় বেড়ায় ওলামাদের থেকে আস্থা নষ্ট করে। এরপরে যখনই ওলামাদের থেকে আস্থা নষ্ট হয়ে যায়, তখন ওদের কুফুরের জায়গায় যে জনগণ আশ্রয় নেয়। আর ওরা ওলামাদের থেকে আস্থা এই জন্য নষ্ট করে, কাদিয়ানি হওয়ার পরে কোনো আলেমের কাছে যেন প্রকৃত ইসলাম শিখতে না যায়। এই হচ্ছে অবস্থা। তো মোহতারাম হাজিরিন, এই কথাগুলো এই জন্য বললাম, আমরা একটু মাঠে ময়দানে ঘোরাঘুরির অভ্যাস আছে আমাদের। এই ঘোরাঘুরির কারণে আমাদের এই দৃশ্যগুলো নজরে আসছে। তাই মনে করলাম এটা আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় হতে পারে। আল্লাহ তাআলা প্রথমে আমাকে বুঝার তৌফিক দান করেন, বাকি সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।